রহমাতুল্লাহ আলাইহি ফাতুহাতুল মাক্কিয়া সেই কিতাবের মধ্যে লিখেছেন, এই ঘটনা থেকে প্রমাণ হয় হযরতে জিবরিলের নূরের পাওয়ার যেখানে শেষ, ওইখান থেকে নূরে মুহাম্মাদির পাওয়ার শুরু। জিবরিলের নূর আর আমার নবীজির নূর এক না। তাফসীরে রূহুল মাআনির মধ্যে উল্লেখ, আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো বড় নূর, ওয়া নূরুল আনওয়ার এবং সকল নূরেরও নূর, এবং তিনি হলেন নবী মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নূর যেই নূর সকল নূরেরও নূর। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আমার দাদু ভাইরা গো, আমার দয়াল নবীজি চলে গেলেন ঊর্ধ্বগমনে, আরশ কুরসি লৌহ কলম পার হইয়া এমন জায়গায় নবীজি গিয়ে দাঁড়ালেন যেই জায়গার মধ্যে লৌহে মাহফুজের কলম যে লিখতেছে, সেই শরীফুল আকলাম কলম যে লৌহে মাহফুজের মধ্যে লিখতেছে, সেই কলম লেখার চিরচির আওয়াজ শোনা যায়। এই জায়গাটা ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম বদরুদ্দিন আইনি লিখেন, আল্লাহর হাবিব শরীফুল আকলাম কলম লেখার চিরচির আওয়াজ এখানে শুনেছেন, এটা আরশে আজিমের উপরে। আমার নবী ওইখানে গেলেন, আমার নবীজি ওইখানে গেলেন। দাদু গো, আমার আল্লাহর সাথে কথা বললেন, কত কথা বললেন। আমার আল্লাহ তাআলা শুধুমাত্র একটা পর্দা বাকি রেখেছে, বাকি সব পর্দা উঠাইয়া আমার নবীজিকে মহান আল্লাহ তাআলার দিদার দান করলেন। শুধুমাত্র রুবুবিয়তের যে পর্দা, এটা বাকি, আল্লাহ তাআলার দিদার নবীজি লাভ করলেন। এখানে এসে আমাদের অনেক ভাইরা একটা দ্বিমত পোষণ করেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেনি, নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন। আমি বলবো একটু ঠান্ডা মাথায় শুনুন, যারা বলেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, তাদেরও দলিল আছে। তাদের দলিল কোরআনের আয়াত, দুইটা আয়াত এবং হাদিসও আছে। একটা হলো লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলাই সকল চোখের গতিবিধি দেখেন, কোরআনের আয়াত। তাহলে যেহেতু কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, তাহলে তো বোঝা যাচ্ছে নবীজিও আল্লাহকে দেখতে পারবে না। এই আয়াত দ্বারা ওনারা বুঝে নিতে পারবে। আরেকটা হলো হযরতে মূসা কালিমুল্লাহ বলেছিলেন, রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখবে না, দেখতে পারবে না। এই যে মূসা নবী দেখতে চাইলেন, আল্লাহ তাআলা এটা নাকচ করলেন, দেখতে পারবা না। এখান থেকে বোঝা যায় যে আমাদের নবী আল্লাহকে দেখেননি। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি দাবি করে নবীজি আল্লাহকে দেখেছেন, সেই দাবি যেন মিথ্যা দাবি করবে। আম্মা জান আয়েশা বলছেন নবীজি আল্লাহকে দেখেননি। এই তিনটা প্রধান দলিল, আরো একটা আছে, এগুলিকে মেনশন করে বা পুঁজি করে অনেকেই বলেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি। অপোজিটে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা বলি আল্লাহ রাসূল আল্লাহকে দেখছে। তো আমাদের দলিল কি? আমাদের দলিল কোরআন এবং হাদিস। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। অকাট্য পর্যায়ের দলিল যেটা, ওটাকে বলা হয় খবরে ওয়াহিদ না, হাদিসে মুতাওয়াতির, যেটা এটা দলিল তাকঈর স্তরের দলিল, হাদিসে মুতাওয়াতির। ওই পর্যায়ের দলিল দ্বারা সাব্যস্ত রয়েছে জান্নাতে যত মুমিন বান্দারা যাবে তারা সবাই আল্লাহ তাআলাকে দেখবে। যেভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, আমার আল্লাহকে উত্তম ভাবে আরো দেখা যাবে। সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর কোন ইমাম, কোন মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ, হাফেজুল হাদিস, কারো কোনো দ্বিমত নাই যে জান্নাতে গেলে মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। তাহলে বোঝা যাচ্ছে সাধারণ মুমিনরাই জান্নাতে গিয়ে আল্লাহকে
দেখবে আপনি যদি জান্নাতে যান আপনিই তো আল্লাহকে দেখবেন। আপনি যদি আল্লাহ তাআলাকে দেখতে পারেন, রাহমাতুল লিল আলামিন আল্লাহকে দেখতে পারেন না, এটা কি হয় না? এখানে বোঝা যাচ্ছে না কিছু একটা গাফলা আছে, কি আছে না নাই? মানে বোঝার মধ্যে কোন একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি শুনেন, কোরআনের বিধান যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, হালাল খাওয়া, এই যে বিধানগুলি রয়েছে, এই বিধানগুলি কি জান্নাতের জন্য না দুনিয়ার জন্য? জান্নাতে গেলে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়লে নামাজ পড়া লাগে না, নিয়ামত ভোগ করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের বিধি বিধান যা আছে সব দুনিয়ার জন্য। কথাটা মনোযোগ না দিলে কিন্তু ছিটে যাবে। কোরআনের সব বিধান হলো দুনিয়ার জন্য। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই দুনিয়া থেকে কোন মানুষ তার চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। ওই দুনিয়া থেকে মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, এই জন্য বলছে লান তারানি, দুনিয়া থেকে তুমি কখনোই আমাকে দেখতে পারবে না চর্মচক্ষু দ্বারা। আপনারা আমরা আল্লাহকে দেখব দুনিয়া থেকে নয়, আমরা জান্নাতে গিয়ে দেখব। দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। অনেক আল্লাহর ওলিরা অন্তর চোখ দ্বারা দেখে, চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দুনিয়া থেকে দেখা সম্ভব না। আমাদের বক্তব্য হলো আমাদের নবীজি নিজেই বলেছেন, মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। হযরত ইবনে আব্বাস বলেন, আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে দেখেছি। নবীজি নিজে বললেন আমি আল্লাহকে দেখেছি। এবার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বুলন্দ আওয়াজে বলেন নবীর কথা ঠিক না বেঠিক? আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার দাদু ভাইরা, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন আমি আমার আল্লাহকে দেখেছি। কোরআনের সাথে নবীর কথার কন্ট্রাডিকশন হবে না, কারণ নবীজি আল্লাহকে দেখছে জান্নাতেরও আরো উপরে, আরশেরও উপরে। দুইবার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। আসমান রাজ্যে একবার হলো সিদরাতুল মুনতাহা, আরেকবার হলো কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, অতএব কোরআনের আয়াত সঠিক, আম্মা জান আয়েশার হাদিসও সঠিক, আবার নবীজির হাদিস শরীফ সঠিক, মুতাওয়াতির পর্যায়ের হাদিস এগুলিও সঠিক, সবগুলি স্থানে সঠিক, কিন্তু বোঝার মধ্যে বেশ কম। আমরা জান্নাতের হাদিস নিয়ে লাগাই দুনিয়াতে, দুনিয়ার হাদিস নিয়ে লাগাইছি জান্নাতে, মানে আউলাইয়া ফেলছি আর কি। এক জায়গার দলিল আরেক জায়গায় নিয়ে লাগাইছি। নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়। ইমাম নববী, ইমাম মুল্লা আলী কারি, অন্যান্য মুহাদ্দিসিন তিনারা বলেছেন ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি বাসার। আমার নবীজির চর্মচক্ষু মুবারক দ্বারা, আমার দয়াল নবীজির এই চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছে, দেখেছে, দেখেছে। এর বিপরীত বক্তব্য যারা দেয় তারা সুন্নিয়ত বুঝে না। এরা হইলে এক জায়গায় দলিল নিয়ে আরেক জায়গায় লাগাইছে। এরা কোরআন পড়ে কিন্তু বুঝে না, অনুধাবন করে না, নিজের মতো করে বুঝে। সলফে সালেহিন যেইভাবে বুঝেছেন, মুফাসসিরিনে কেরাম যেইভাবে বুঝেছেন, ওইভাবে বোঝার চেষ্টা করে না। ভাই আমার, বন্ধুরা আমার, মেরাজের রাতে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহ কথা বলেছেন নবীজির সাথে। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, বলুন তো নবীজির মেরাজ কি স্বপ্নে যুগে ছিল না সশরীরে ছিল? পিছনে ভাইরা কি আপনারা দুই দ্বিমত নাকি? নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? জোরে বলেন, ছোট বলে বলো, স্বপ্নে না বাস্তবে? এটাই আমাদের আকীদা।
নবীজির মেরাজ হলো সশরীরে। কেউ যদি মনে করে নবীজির মেরাজ রূহানি ভাবে হয়েছে অথবা স্বপ্নে যুগে হয়েছে, সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এগুলি ভণ্ড, বিদাতি, নবীর দুশমন। ঠিক কি না বলে? আমার নাম রাখবে না, শোনো, বেশি বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত স্লোগান দিবে। নবীর সম্মানের ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে কেউ জান্নাতে যেতে পারে নাই, পারবেও না। এই জন্য আসে নীরবে নিবৃত্তে একাকী বসে বসে গুনগুনায়া নবীর গুণ গায়। নবী প্রেম সৌধা পান কর সবে মনবে, দনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, কিছু চাহিনে তো মারনি কোট হে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজয়ধি রাজ কর যদি কবুধ রিবে না মনে তোমা বিনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ পড়ুন ওয়া আলা আমার দাদু ভাইরা, আল্লাহ তাআলা নবীজিকে অনেক কিছু দিলেন, নামাজও দিলেন। আপনারা জানেন 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কি উপায়টা হইতো 50 ওয়াক্ত যদি থাকতো এখন? হ্যাঁ, ফজরের নামাজের সময় না বোঝা যায় কতজন পাক্কা মুসল্লি আছে। কেউ কারণ মানুষের মুরব্বীরও ফেল মারে, দুর্বলতা। যদি 50 ওয়াক্ত হইতো মুসলমানি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। দরে মুসলমান পরিস্থিতি 50 ওয়াক্ত নামাজ পড়বো একটা দেখিয়া। আমার নবীজি 6 নম্বর আসমান আইছে। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুর্বল, তারা পারত না, সময় নিয়ে আসে। আমার উম্মত একটু কত টাল বাহানা করছে, 2 ওয়াক্ত নামাজ এটা লইয়া। নবীজি আবার গেলেন, আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করছে, 5 ওয়াক্ত কমাই দিয়েছে। রইল কত? কিছুটা কমছে। মুসা নবী আবার কয়, এটাও পারত না, আরো কমায় আনেন। দয়াল নবীজি আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, ওগো দয়াল আল্লাহ, আরো কমাই দেন। আরো 5 ওয়াক্ত কমাইছে, 40। এইভাবে 9 বার আপ ডাউন কইরা 50 থেকে 5 কমাইতে কমাইতে 45 ওয়াক্তই মাইনাস এখন আছে 5। মুসা নবী এখনো কয়, এটাও পারত না, আপনি আরো কমাই নিয়ে আসেন। মুসা নবীর কথাটা মনে হয় সঠিক না নাকি? আপনারা যে 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তেন না, এটা মুসা নবী হিসেবে কইয়া দিয়েছে। কথাটা বুঝছেন না আপনারা? ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল লিল আলামিন নবী, আপনার উম্মত তারা দুর্বল উম্মত, মানে শারীরিকভাবে দুর্বল হবে, তারা এই 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তে পারবে না, আরো কমায় আনেন। নবীজিকে আমার শরম লাগে, আর যাইতে পারতাম না। নবীজি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসে, আল্লাহ তাআলা বলেন, লা তাবদীনা লিকালিমাতিল্লাহ, নবী গো আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমি যা বলি তাই। 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনি অনুরোধ করে 45 কমায়া 5 ওয়াক্ত নিলেন। বন্ধু, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সমান সওয়াব দিয়ে দিব।
এটা কি আপনাদের জন্য দয়া হয়েছে না ক্ষতি হয়েছে? দয়া হয়েছে না? 5 ওয়াক্ত পড়লে সওয়াব পাইবেন 50। কত গুণ বেশি? 10 গুণ বেশি। 5 দুগুণে 5 10 10 গুণ বেশি হলো না? এজন্য আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন 10 গুণ বাড়াইবে সওয়াব। 10 বার সুবহানাল্লাহ সওয়াব লেখা হবে। আপনি একবার সুবহানাল্লাহ বললে যদি মায়া মহব্বত দিয়া বলতে পারেন 10 থেকে এটা 70 গুণ হয়ে যেতে পারে। আবার 70 থেকে যদি আরো মহব্বতে পড়েন তাহলে এটা 700 গুণ হতে পারে। যদি আল্লাহর মহব্বতে নবীর তরিকায় আরো বেশি মহব্বত নিয়ে সুবহানাল্লাহ একবার বলেন তাহলে এটা বেগাইরে হিসাব বেহিসাব আল্লাহ সওয়াব দিবে। এটা কেন দিবে? আল্লাহ দয়া করে মায়া করে তো দিব নাকি বলেন আপনারা? আল্লাহ যে দয়া করতেছে এতে কি আপনারা অসন্তুষ্ট না সন্তুষ্ট? তাহলে বলেন আমাদের এই সুযোগগুলি গ্রহণ করা দরকার আছে না নাই? ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত। আমার দয়াল নবী বলেন এই গোটা দুনিয়ার যত ধন সম্পদ মণি মুক্তা যত হীরা ডায়মন্ড যা কিছু আছে স্বর্ণ অলংকার টাকা পয়সা অর্থ করি সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় গো ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর দরবারে সব কিছুর চেয়ে বেশি হবে। কিন্তু ফজরের নামাজের মুসল্লি সবচেয়ে কম হয়। কি বলেন আপনারা? না ঠিক আছে? ফজরের নামাজের মুসল্লি সবচেয়ে, অথচ সবচেয়ে বেশি লাভের নামাজ হলো ফজরের নামাজ। সুন্নত আরো আছে, সবগুলি সুন্নত দামি সুন্নত, কিন্তু ফজরের সুন্নত সব দামি সুন্নতের চেয়ে আরো বেশি দামি। আমাদের এটাই খবর নাই। আপনারা জানেন কিনা এই জমানায় কেউ যদি একটা সেজদা দিতে পারে, নামাজের ভিতরে তো অনেকগুলো সেজদা, এর মাঝে একটা সেজদার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু চেয়ে একজন মুমিনের একটা সেজদার দাম আরো বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আমাদেরকে নামাজ বা সেজদার দিকে যত্নবান হওয়া দরকার আছে না নাই? নামাজ আদায় করতে হবে। নামাজ মেরাজের মূল মেসেজটাই হলো নামাজ। নবীজি বললেন ওগো দয়াল আল্লাহ আমার উম্মতের লেগে কি দিলেন? আমি তো আপনার দেখে গেলাম, আপনার দিদার পাইলাম, আমার উম্মত কি পাইব? আমার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ তাআলা বললেন হাবিব আমার আপনার উম্মতের জন্য দৈনিক 5 বার নামাজ পড়ার সময় 5টা মেরাজ দিলাম। সুবহানাল্লাহ। as-salatu mi'rajul মুমিন, মুমিনের মেরাজ হলো নামাজ। সেই নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। আজকের মাহফিলে কমিটির লোকেরা সহ যারা মঞ্চে আছেন, আপনারা সহ যারা ডাইনে বামে চেয়ারে বসে আছেন, এই যে চেয়ার ভাইরা সবাই খেয়াল করবেন। আপনারা যারা আছেন সম্মুখ মানে সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। এত গুরুত্ব দিয়ে সবাই সজাগ করাইলাম আমি, এরপরে ইনশাআল্লাহ 2-3 জন নামাজ পড়া লাগবে কি না? সবাই বলেন লাগবে কি না? এইভাবে ঠিক আছে আওয়াজ, এবার ঠিক আছে। নামাজ 5 ওয়াক্ত করবেন ভাই আমার বন্ধুরা আমার, এটা নবীজির শিক্ষা, নবীজির শিক্ষা, নবীজির দীক্ষা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ওই নামাজ আপনার জন্য মেরাজ। এবার আরেকটা মেরাজের কথা, আরেকটা মেসেজের কথা আপনাদেরকে বলি। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সারা রাত মসজিদে ইবাদত করবেন, নাইলে ঘরে ইবাদত করবেন। যদি এক রাত্র মসজিদে শবে মেরাজ উপলক্ষে নফল বন্দেগী করেন এবং 27 তারিখ একটা রোজা রাখেন, সম্ভব হলে 26-27 দুইটা রোজা রাখেন, আপনার একটা রোজা আর এক রাতের বন্দেগীর সওয়াব হবে 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই নেকি আল্লাহ আপনার দিয়ে দিচ্ছে কেন জানেন? আপনি আখিরি নবীর উম্মত, আপনি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। এমন নবীর উম্মত হইছেন যেই নবীর কথা মতো চললে কিছুটাও যদি মানার চেষ্টা করেন তাহলে জান্নাতে যেতে পারবেন। আপনার এই যে চেষ্টাটা দেখেন, আগের যুগের উম্মত যারা ছিল অন্য নবীর উম্মতরা, তারা কবে 100 বছর হায়াত পাইবে, 100 বছর হায়াত পাইবো, 100 বছর ধারাবাহিক ইবাদত করব, তারপরে সওয়াব পাইবো। আর আপনি এক রাইতেই 100 বছর। চিন্তা করার বিষয় না এটা। আমাদেরকে সুযোগ নিতে হবে, আল্লাহর দেওয়া যে সুযোগগুলি গ্রহণ করতে হবে।
সুন্নি মুসলমান বেশি বেশি নামাজ আদায় করে। যারা ওয়াহাবি নজদি তারা দেখবেন মুনাজাত করতে চায় না, তারা নফল নামাজও বেশি একটা গুরুত্ব দেয় না। আমরা সুন্নিরা ফরজ নামাজও পড়ি, সুন্নাত নফলও পড়ি, নামাজ পড়ে দোয়া করি এবং জিকির আজকার, কবর জিয়ারত, মা বাবার খেদমত, যত শবে বরাত শবে মেরাজের বিশেষ নামাজ বندگی সব সুন্নিরা করে। ঠিক কি না বলে? একটু সবাই যদি আরো গুরুত্ব দিয়ে আমলগুলি করেন দেখবেন আপনাদেরকে বাতিলরা কখনোই পরাস্ত করতে পারবেন। আপনাদের আমলের দাম আছে। আকীদা যাদের খারাপ, ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির আকীদা নিয়ে যারা নামাজ পড়ে হাসরের ময়দানে দেখবা আমল নামায় কোনো নামাজই নাই। কারণ সামনে এক নাই, সৈন্য লেখছে 100টা, সামনে এক নাই, এক লেখছে না, না লেখে 100টা সৈন্য লেখছে। সব সৈন্য যোগ করলে কত হইব? এক হইল ইমানের নাই, ইমান হলো একের নাই। ইমানদার যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, এগুলির মূল্য মর্যাদা বাড়বে। এক ছাড়া যেমন সৈন্যের দাম নাই, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। এজন্য আপনাকে সুন্নি হতে হবে। জান্নাতে যাওয়ার দল একটাই, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে কোনো জান্নাতি দল নাই। দল আছে, জান্নাতি দল নাই। কথা বলছেন না আপনারা? জান্নাতে যাওয়ার দল একমাত্রই একটা, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইটা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো দল নাই। আপনার অনেক দল আছে, জান্নাতে যাওয়ার দল একটা। আমি জিজ্ঞাসা করি, বলেন না দলের নাম কি? জোরে বলেন না, জোরে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা যে জান্নাতে যাবে আল্লাহ রাসূলের পবিত্র জবান মোবারকে বলে গেছে। এজন্য আপনাদেরকে সুন্নি আকীদা বুঝতে হবে, সুন্নিয়ত বুঝতে হবে, সাথে সাথে আমল করতে হবে। তাহলে আপনাদের ঈমান, আকীদা এবং নেক আমল দুটো একসাথে আমলনামায় কাজে লাগবে, হাসরের ময়দানে গুলি কাজে লাগবে। শোনো ভাই, আপনাদেরকে প্রশ্ন করি, কেউ যদি আপনাদেরকে বলে নবীজি রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্য করে গেলে কবিরা গুনাহ হবে, এটা মানবেন? না। মুরব্বিরা আপনারা শুনছেন এই কথাটা? কেউ যদি বলে, শুনেন আপনারা শুনেন, কেউ যদি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনা শরীফে যদি কেউ জিয়ারতের নিয়ত করে যায় তাহলে তার কবিরা গুনাহ হবে, এটা মানবেন কেউ? না। আমরা এটা মানি না। কেন মানি না? এই কথাটা ওয়াহাবিরা কয়। কারা কয়? ওয়াহাবিরা। ওয়াহাবি কারা? সিন্ধের নবীর দুশমন যারা, তারা হলো ওয়াহাবি। যারা নবীজির রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কবিরা গুনাহ বলে, হারাম বলে, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। নামাজ পড়ে দেখবা হাসরের ময়দানে নবী তোমার পক্ষে নাই। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার নবী আমার, নবীর কাছে আসে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আসে আমার মাওলার সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলো নবী ভাই আমার। অনেক কারণে আমরা ওয়াহাবিদেরকে সমর্থন করি না। আপনারা আরেকটা কথা জিজ্ঞাসা করি, মই মুরব্বী বাপ চাচা যারা আমার বাবার বয়সী যারা আছে, চাচার বয়সী, দাদার বয়সী যারা আছে, আপনারা আরেকটা আমার সহযোগিতা করে। কেউ যদি বলে আল্লাহ রাসূল মরিয়া ফচ্চা মাটির লোকে মিশে গেছে, এটা কি আপনারা মানবেন? না। আমরা অনেক সময় কম না। ওয়াহাবি কারা? যারা কয় নবী মরিয়া গেছে গা, নবী মরা, নবী মরিয়া ফচ্চা করলে গেছে, এরারে ওয়াহাবি কয়। আচ্ছা, যারা নবীরে জিন্দা নবী মানে না, মরিয়া ফচ্চা করলে গেছে কয়, এরা কি নবী খাঁটি উম্মত না নবীর দুশমন? একবার করো ডাইরেক্ট কাফের, একবার ডাইরেক্ট কাফের। আমাদের ফতোয়া ঠিক আছে, কারণ ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলি ফতোয়ার মধ্যে লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজি সশরীরে জিন্দা। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত। মুতাওয়াতির পর্যায়ে হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয়, সাবিত হয়, ওটা অস্বীকার করলে ঈমান থাকে না, কাফের হয়ে যায়।
অতএব যারা নবীজিকে ইন্তেকাল শরীফের পরেও সশরীরে জিন্দা মানবে না, এরা কাফের। এরা কি? এরা কি? কাফের, বেঈমান। সে যদি মসজিদের ইমাম হয়, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। আজকে অনেক লম্বা জার্নি করেছি, শরীরও ভালো না, মনটাও বেশি ভালো না, যার কারণে বেশি ওয়াজ করতাম না। তবে গরম ওয়াজ করলে টাইম বেড়ে যাবে, থেকে গরম করতাম না, ঠান্ডা ওয়াজ। শুধু আপনাদের বলি, ঈমান আকীদার গুরুত্ব বুঝতে হবে। আপনি যদি বলেন নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই লোক কি খারাপ নেই, তাইলে দেখবেন কাদিয়ানি একদল আছে যারা নবীজি, আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা আবার আরেকজনের নবী বানাইছে। নাউজুবিল্লাহ। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী নাই। যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আরেকজনের নবী বানাইছে, এই কাদিয়ানিরাও দেখবেন নামাজ পড়ে, তারাও দাড়ি রাখে, টুপি আছে, পাঞ্জাবি পরে, হজেও যায়, একবারে আমলে আখলাকে কোন দিকে আপনি পার্থক্য করতে পারবেন না। এই লোক যে কাদিয়ানি, তার মানে বোঝা গেছে নামাজ রোজা পড়লেই ঠিক নাকি? ভাইও, নামাজ রোজাও লাগবো, এর আগে ঈমান ঠিক রাখা লাগবো। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কি আপনারা শুনছেন না নাকি? তিনি একটা কথা বলতেন, ভাইও, জান গেলে জান পাওয়া যাইব, মাগার ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। মানুষে জিজ্ঞাসা করছে, হুজুর, জান গেলে আবার জান পাওয়া যায় কেমনে? আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে বেক কইলা, তুই জানোস না মরার পরে আজরাইল রূহ নিয়ে যখন যায়, কবরে গেলে আবার আরেক ফেরেশতা আইসা জান ফিরাইয়া দিয়া যায়। কিন্তু তুই যদি বেঈমান হইয়া মরস রে, কবরে গেলে আর ঈমান পাইবি না। অর্থাৎ জান গেলে আবার মরার পরে জান পাইবা, কিন্তু ঈমান হারাইয়া মরলে আর ঈমান পাইবা না। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। মদিনার অলিগলিতে ধুলাবালি, এটা আমার বাদশাহী বিছানা, এটা গজলে বলতেছে এইভাবে, বালাখানা হইল মোর গলি মদিনার গো। এখন তো অনেক মানুষ পিকনিক করতে যায়, দেশ ভ্রমণে যায়, আবার দেখবে মদিনা শরীফের অলিগলি দেশে কিছু মানুষ কাঁদতেছে, এতিমের মতো হাঁটতেছে, এদিকে এদিক তাকাইতেছে, মাঝে মাঝে ধুলাবালি নিয়ে চুমা খাইতেছে, রওজা মুবারকের কাছে যায় কাঁদতেছে। যেদিন সে মদিনা শরীফ থেকে চলে আসবে, ওদিন তার কলিজাটা ফাইটে যায়। কেমনে যাব? হাওমাও করে কাঁদবে। কেহ করবে চাকে না, কেহ কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কত মানুষ ভিআইপি মার্কেটিং করতেছে, ভালো ভালো খাইতেছে, ঘুরতেছে, সে দেশ ভ্রমণে গেছে, আর আশেকে চোখের পানি নিয়ে মদিনা শরীফে ঘুরে ধুলাবালি চুমা খায়। নবী আমার জান, নবী আমার প্রাণ। শোনেন, ওয়াহাবীদের সাথে আমাদের দ্বন্দ্ব কি লইয়া? নবী লইয়া। তারা আমরা নবীর সম্পর্কে যখন তখন যে কোনো ধরনের অশোভনীয় আচরণ করে, এটা আমরা নবীর প্রেমিক উম্মত যারা, নবীর আশিক যারা, তারা সহ্য করতে পারে না। শোনেন, যত কথাই বলেন, আল্লাহ রাসূলকে কেউ যদি কয় নবীজি কর্মচারী ছিল, মানবেন না? নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। খবর
হাসরের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবা যদি নবী না ছিল। নবীর সাথে প্রেমের দড়ি লাগাও, আল্লাহর হাবিবের সাথে তোমার সম্পর্ক করো। যার জবান থেকে আল্লাহ রসুলের শান মান ইজ্জত নিরাপদ না, তার থেকে দূরে চলে যাও, নাইলে সেও জাহান্নামে যাইবে, তোমার লগে লইয়া যাইবে। বুঝতেছেন নি না? বুঝেন না? মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফিতনার যুগ, এখনকার যুগে নতুন নতুন হুজুর বাইরিব, নতুন নতুন কথা বাইরিব। এজন্য নতুন কোন কথা যদি আপনাদের কাছে মনে হয় যে আগে এটা শুনছি না, তাহলে মনে করবেন এটার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। মুরব্বীরা কথাটা বুঝছেন নি? যদি দেখেন এমন একটা কথা বাইরেছে যে কথাটা আগে শুনছেন না, তখনই মনে করবেন এটার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। এজন্য যুবক ভাইদেরকে আমি বলবো, আমি শুনছি এখানে কিছু প্রশ্ন আপনারা রেডি রাখছেন। প্রশ্ন, হ্যাঁ আমি তো এতক্ষণ যেটা ভালো মনে করছি আলোচনা করছি, আপনাদের কথাগুলি আমার শোনা উচিত। তাইলে আপনাদের যে চাহিদাটা, মনে যে পিপাসা, এটা একটু মিটবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে দাওয়াত দিবেন যেন আমরা একদিন বা 2 দিন আপনাদের এলাকায় এসে বেড়াইতে পারি, এমন টাইপের। যেই টাইমে দাওয়াত দেন, এটা তুফানের টাইমে দাওয়াত দেন। কন্তদেহী এমন তুফানের টাইমে আসা মতি গতি ঠিক থাকে, সময় থাকে না, দৌড়াদৌড়ি। 1-2 দিন ঘুরমু, বেড়ামু, মাছ ধরবো, মাছ ধরে খামু, রান্না বান্না করে খাওয়াইবেন, এরপর ওয়াজও করে যাবো, এমন ভাবে দাওয়াত দিবে। কথা বলছেন না আপনারা? বাড়ি বাড়ি ঘুরে 2-4 বাড়িতে মিলাদ করবো, দোয়া করবো, কয়েকটা কবরস্থান জিয়ারত করবো, সব ময়মুরব্বি নিয়ে বিকাল বেলা একদিন চা নাস্তা খাবো, গল্প করবো। পৃথিবীর বহু রাষ্ট্র তো ঘুরছি, আল্লাহ তো ঘুরাইছে আমার। আবার এই কয়দিন পরে বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে যাইতেছি ইনশাআল্লাহ। ঈদের পরের দিন যাব, মসজিদুল আকসায় যাব, ওই যে ফিলিস্তিনে ইনশাআল্লাহ যাইতেছি, মিশরে ইউসুফ নবীর দেশে যাইতেছি। এই যে দেশগুলি বৈশাখ বিকাল বেলায় আপনারা পান খাবেন, আমি চা খাবো, এর মাঝে গল্প করব। এইভাবে কিছুদিন সময়, অন্তত 2 দিন সময় নিয়ে যেন আসতে পারি, এমন টাইমে দাওয়াত দিবেন। এটা কিয়ামতের টাইমে দাওয়াত দিয়ে আমরা রাগ হইতেছেন না? রাগ হয় না, আমরা মাছ ধরে দেবো, আপনারা রাইন্দা খাওয়াই দেবে, এমন টাইমে দাওয়াত দিবেন। আইসি না আল্লাহ দিলে আপনাদের এলাকায় আসা বড় এক টলার দিয়ে আমি কাঁঠাল আইনা খাওয়াই গেছি না, অন্য সময় খাওয়াইছি না, কাঁঠাল খাওয়াইছি, বড় বড় কাঁঠাল আনছিলাম। এক নৌকা, বড় নৌকা, ছোট নৌকা না, বড় নৌকা বইরা কাঁঠাল আনছি। কারণ ভাটি এলাকার মানুষ কাঁঠাল পছন্দ করে, এটা আমরা জানি না, পছন্দ করেন না। বড় বড় কাঁঠাল আনছিলাম কিনা, আবার চাউল ডাউল শুকনা খাবার এটা তো আনছিল, এটা দিয়ে গেছে। মাওলানা আবু বকর জেহাদি ভাই উনিও ছিল, আপনাদের এই আবু বকর মনে হয় ছিল সম্ভবত, না না ভাই আবু বকর তুমি ছিল? আচ্ছা, আল্লাহ বাসের, আল্লাহ জন্য বিপদ না হোক, এটা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক, বলে না আমিন। জানাজার নামাজ পড়ে দোয়া করা যায় না? প্রশ্ন আয় বসে তো সামনের আগে তো আয় বসে কি একটা ছাপালে একটা প্রশ্ন পাইছি, আরো 2টা প্রশ্ন নিব, টোটাল 3টা প্রশ্ন নিব। 3টা আমি দলিল ভিত্তিক আলোচনা দিব ইনশাআল্লাহ। আসুন প্রশ্নোত্তর পর্বে ঢোকার আগে সবাই মিলে একটু আল্লাহ তাআলাকে ডাইকা কইরা ঠান্ডা করে নেব। ইসমে জাত আল্লাহ।